আমি ছোট্ট একটা আমলের কথা বলে দেব। আল্লাহর কোনো বান্দা যদি এই আমলটা ফজরের নামাজের পরে মাত্র 30 সেকেন্ড করে, জোহর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার পুরোপুরি জিম্মাদারি নিয়ে নেন। আল্লাহ তখন বলেন, বান্দা ফজর পরে তুমি আমলটা করলা, জোহর পর্যন্ত তোমার যাবতীয় জিম্মাদারি আমার কাঁধে অর্পিত হয়ে গেল। তোমার বেঁচে থাকলে তোমার সমস্ত সমস্যার সমাধান আমি করে দেব, আর তুমি মারা গেলে আমি নিজ দায়িত্বে তোমাকে জান্নাতে পৌঁছায় দেব। জোহরের পরে যদি আল্লাহর কোনো বান্দা এই আমলটা করে, আসর পর্যন্ত আল্লাহ ঘোষণা দিয়ে তার দায়িত্ব নিয়ে নেন। কেউ যদি আসরের পরে আমলটা করে, মাগরিব পর্যন্ত আল্লাহ ঘোষণা দিয়ে তার দায়িত্বটা নিয়ে নেন। কেউ যদি মাগরিবের পরে আমলটা করে, এশা পর্যন্ত আল্লাহ ঘোষণা দিয়ে তার দায়িত্ব নিয়ে নেন। এশার পরে যদি কোনো আল্লাহর বান্দা আমলটা করে ঘুমিয়ে যায়, ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার পুরোপুরি জিম্মাদারি নিয়ে নেন। তাহলে কি আমলটা অনেক দামি আমল না? অনেক দামি একটি আমল সম্পর্কে বলবো। সেই জন্য বলছি, যারা আশপাশে আছেন তো চলে আসেন, এই আমলটা শিখিয়ে দিব এবং কিভাবে করলে পরে আল্লাহর জিম্মাদারির আওতায় আপনি চলে আসবেন, কিভাবে করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিম্মাদারি নিয়ে নেবেন, এই বিষয়টা আমি বুঝিয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আমলটা করব তো। আমি পুরা 1 কাপ চা খাইয়ে নিছি এর ভিতরে, আলোচনার ভিতরে, কারণ কণ্ঠ একেবারে বসে গেছে, কথা বলতে পারি না। চাটা খাইয়া দেখি একটু চালু করতে পারি কিনা কণ্ঠটা। একটা মজার চা খাওয়াইছে এরা, মনে হয় কতক্ষণ বলতে পারবো ইনশাআল্লাহ। একটি মাত্র আমল, যে আমল ফজরের সময় করলে আল্লাহ দায়িত্ব নেন জোহর পর্যন্ত। কানা ফি জিম্মাতিল্লাহি ইলা সালাতিল উখরা। যে ব্যক্তি ফজরের সময় আমলটা করে জোহর পর্যন্ত আল্লাহ তার দায়িত্ব নিয়ে নেন। জোহরের সময় আমলটা করলে আসর পর্যন্ত আল্লাহ তার দায়িত্ব নিয়ে নেন। আর আসরের সময় আমলটা করলে মাগরিব পর্যন্ত আল্লাহ তার দায়িত্ব নিয়ে নেন। মাগরিবের পরে আমল করলে এশা পর্যন্ত আল্লাহ তার জিম্মাদারি নিয়ে নেন। আর এশার সময় আমল করে ঘুমাইলে একেবারে পরের দিন ফজর পর্যন্ত আল্লাহ তার জিম্মাদারি নিয়ে নেন। সুবহানাল্লাহ বলতে কি মনে চাই না? মিয়া সাহেবের দল, দামি আমল না? অনেক দামি আমল। এই আমলটা বলার আগে আমি যেখান থেকে তিলাওয়াত করেছি, তাফসিরুল কোরআন মাহফিল, তো সে আঙ্গিকে 2-4টি কথা বলতে হবে না? যেখান থেকে তিলাওয়াত করেছি সে তিলাওয়াতকৃত আয়াত এবং সংশ্লিষ্ট কিছু আলোচনা করে আমি ওই আমলটার দিকে চলে যাব, যে আমলটা করলে আপনি আল্লাহর জিম্মাদারিতে চলে যাইবেন, যে আমলটা করলে আপনার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না। শুধু একটি বাধা থাকবে, সেটা হলো আপনার মরণ। মরতে দেরি হবে আর জান্নাতে আপনার ঢুকতে দেরি হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তেলাওয়াত করেছিলাম যেখান থেকে, এটা তো আমরা সবাই জানি, এটার নাম হলো আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم
خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই আয়াতটাকে বলা হয় আয়াতুল কুরসি। পবিত্র আল কোরআনুল কারীমের অন্যতম একটি শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। যদি কোনো আল্লাহর বান্দা আয়াতুল কুরসি পড়ে রাতের বেলা ঘুমায়, সে সারা রাত আল্লাহর রহমতের সামিয়ানার নিচে ঘুমায়। সুবহানাল্লাহ বলেন। শয়তান তার ধারে কাছেও ভিড়তে পারে না। আর এই রাত্রে মারা গেলে সে আল্লাহর রহমতের সামিয়ানার নিচেই মারা গেল। আল্লাহ রব্বুল আলামিন সেই আয়াতের তিলাওয়াতের বিনিময়ে তাকে জান্নাত দান করবেন। এটা আল্লাহর নবীর কমিটমেন্ট, আল্লাহর কমিটমেন্ট। আসলে বিষয়টা বুঝবো কিভাবে? আমাদের সমাজে আমরা অনেক সময় নিজের বাচ্চাদের একটু অসুখ বিসুখ হইলে, শিশু বাচ্চারা রাতের বেলা ঘুমায় না, কান্নাকাটি করে, তখন কিন্তু আমরা প্রতিবেশী মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলি, হুজুর বাচ্চাটারে একটু তদবির করে দেন না, সারা রাত কান্না করে। হুজুর তখন কি করে? আয়াতুল কুরসি পড়ে একটা ফু দিয়ে দেয়। ঠিক না? ঠিক। এই আয়াতুল কুরসি পড়া মানে হলো শয়তান আর এই বাড়ির আশেপাশে না ভিড়া। বোঝানোর জন্য আমি গল্পে গল্পে একটি হাদিস শোনাবো, তবে ওই আমলটা মনে আসেনি যে আমলটা করলে, ফজরের সময় করলে জোহর পর্যন্ত আপনি আল্লাহর জিম্মাদারিতে থাকবেন। এটা কি চারটিখানিক কথাও? আপনাকে যদি রাষ্ট্রপতি বলে যে তুমি আমার জিম্মাদারিতে থাকবা, আপনার তো আর খুশির কোনো সীমা থাকবে না যে রাষ্ট্রপতি আমার দায়িত্ব নিয়ে গেছে। আরে মিয়া, রাষ্ট্রপতি আর কিসের দায়িত্ব নিতে পারবে? শাহাবুদ্দিন সপ্পু সাহেব আর কয়দিনই ভাই দায়িত্ব নিতে পারবে? উনি নিজের দায়িত্ব নিয়ে পারবনি। যদি পারলই, ধরেন আপনি ৬০-৭০ বছর আপনার জিন্দিগির একটা দায়িত্ব নিয়ে নিল, কিন্তু উনি কি আপনার জান্নাতের দায়িত্বটা নিতে পারবো? পারতো না। কিন্তু আমার আল্লাহ যদি আপনার দায়িত্ব নিয়ে নেন, তিনি কিন্তু আপনার দুনিয়ার দায়িত্ব নেবেন, জান্নাতের দায়িত্ব নিয়ে যাইবেন, তিনি আপনাকে জান্নাতে পৌঁছাইয়া দেবেন। সে আয়াতুল কুরসি সম্পর্কিত আলোচনার মধ্যে এসব বিষয় কিছুটা হলেও আসবে। আমি এখন ওই আমলটার কথা আপাতত বলছি না, একটু পরে যখন সিরিয়ালে আসবে তখন বলবো যে এমন একটা আমলের কথা বলবো যে আমলটা করলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফজরের পরে করলে জোহর পর্যন্ত আপনার জিম্মাদারি নিয়ে নেবেন, আর শেষ পর্যন্ত যখন এশার নামাজের পরে আপনি সে আমলটা করবেন, একেবারে ফজর পর্যন্ত আল্লাহ আপনার জিম্মাদারি নিয়ে নেবেন। এটা ধারাবাহিক আলোচনার ভিতরে চলে আসবে। এখন যেহেতু আয়াতুল কুরসি আমি তিলাওয়াত করেছি, এটার সম্পর্কে কিছু বলতাম। নবীর হাদিস থেকে জেনেছি যে কোনো আল্লাহর বান্দা এই আয়াতুল কুরসি তিলাওয়াত করে ঘুমাবে, সে সারা রাত আল্লাহর রহমতের সামিয়ানার নিচেই ঘুমাবে। আর আল্লাহর রহমতের সামিয়ানা যেখানে থাকবে, শয়তান তার ধারে কাছেও আসতে পারবে না। বোঝানোর জন্য একটি গল্প বলার ইচ্ছা পোষণ করলাম। গল্পটাও কিন্তু আবার হাদিস, নিজ থেকে তৈরি করে গল্প বলার দরকার নাই তো। যেখানে অজস্র হাদিস আছে, যেখানে কোরআন আছে, যেখানে আমার নবীর সুন্নাহ আছে, যেখানে আমার নবীর তরিকা আছে, সেখানে আমাদেরকে কেন নিজ থেকে তৈরি করে ঘটনা বলতে হবে? কোনো প্রয়োজন নাই। আমার নবীর জামানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, তখন ওই দেশের খাদ্য তালিকার মধ্যে
সবচেয়ে দামি এবং উল্লেখযোগ্য যে খাবারটা ছিল ওই খাবারটার নাম ছিল খেজুর। কি ছিল? তাহলে রাষ্ট্রীয় খাদ্য গুদামে খেজুর থাকতো, আর আমাদের এখন রাষ্ট্রীয় খাদ্য গুদামে ধান আর চাল থাকে আর গম থাকে। আপনাদের এই কটিয়াদিতে কিন্তু খাদ্য গুদাম আছে, আপনারা দেখবেন বাস স্ট্যান্ডের পাশেই খাদ্য গুদাম আছে, লাল লাল গুদাম। এই গুদামের টিনের চালগুলো লাল হয়, ঠিক আছে না, মোটা মোটা টিন, আর এই গুদামের দেয়ালগুলো পুরো পুরো হয়, এগুলো লাল প্রায় অনেকগুলো। এই খাদ্য গুদামগুলোতে আপনি ঢুকলে পাইবেন ধান আর চাউল আর গম। গম এখন কম পাওয়া যায়, এখন চাউল পাইবেন আপনি বেশি। ঠিক ওই খাদ্য গুদামগুলো পাহারাদারি করার জন্য আমার দেশের সরকার খাদ্য কর্মকর্তা নিয়োগ দেয়। প্রত্যেকটা উপজেলাতে কিন্তু খাদ্য গুদামের একজন অফিসার আছে, যাকে খাদ্য অফিসার বলে, এবং অ্যাসিস্ট্যান্ট কর্মকর্তা কর্মচারীও সেখানে আছে। ঠিক আমার নবীর সময় খাদ্য গুদামের মধ্যে থাকতো আপনার খেজুর। ওই খেজুরের পাহারাদারি করার জন্য খাদ্য গুদামের দায়িত্ব দিয়েছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার একজন প্রিয় সাহাবী, তার নাম ছিল আবু হুরায়রা। আবু হুরায়রাকে খাদ্য গুদামের পাহারাদারি করার জন্য দায়িত্ব দিয়েছিলেন। জানেন কিনা আপনারা? আবু হুরায়রা খাদ্য গুদাম পাহারা দেন। প্রায় এই খাদ্য গুদাম থেকে খাবার খালি কমে, আমার দেশের গুদাম থেকেও কিন্তু খাদ্য কমে। অনেক সময় 1 টন চাউল দিতে গিয়া 2-3 বস্তা চাউল এইভাবে বুঙ্গা দিয়ে টান দেয়, টান দিলে 1 বস্তা থেকে আপনার 2-3 কেজি চাল এমনি পড়ে যায়। পরে 100 বস্তা চাউল ডেলিভারি দিলে এখান থেকে আপনার মোটামুটি 200-300-400 কেজি চাউল আবার আলাদা করে এই চুরির গোষ্ঠীরা বিক্রিও করতে পারে। আমার দেশের তো বেশিরভাগই গুদামে যারা থাকে বেশিরভাগই চুরের দল। এগুলো বাস্তব কথা, আপনারা বিশ্বাস না করলেও আমি যেহেতু শহরে থাকি, এই গুদামে বহুবার আমি ঢুকছি, আর খাদ্য ক্রয় কমিটির একজন সরকারি সদস্যও আমি। অর্থাৎ সরকারের জেলা লেভেলে এই খাদ্য ক্রয় কমিটির একটা কমিটি বানাইছে, এই কমিটির একজন প্রভাবশালী সদস্য আমি। মাঝে মধ্যে কিন্তু গুদামের মধ্যে আমি হানা দিয়ে গিয়ে দেখি যে আমি যে গুদামের নিচে চাউল 1 ফুট পুর করে চাউল পরে থাকে। আর এই ঘটনা কি পরে তাকায় দেখি ওই যে চাউল দেয় গরিবদেরকে, মসজিদ মাদ্রাসায় দেয়, তিমখানায় দেয়, বুঙ্গা দিয়ে উপর থেকে এমনি এক জোরে টান মারে, উপর থেকে নিচে পড়তে পড়তে 2 কেজি পরে দেয়। আর চুলের দলেরা এগুলো বিক্রি করে আঙ্গুল ফুলা কলা গাছ। কথা বুঝছেন না? তো আমার নবীর জমানায়ও এই খাদ্য গুদামের মধ্যে কিছুদিন একটু চুরি হইতো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে দায়িত্ব দিলেন, আবু হুরায়রা তুমি খাদ্য গুদামটা কিছুদিন পাহারাদারি করবা। আর আবু হুরায়রা তো নাসুর বান্দা, চুরি হইতে দিবে না, ঠিক না ঠিক? উনি আল্লাহর বান্দা, বিশ্বস্ত, না খেয়ে থাকবে, কিন্তু কোন সরকারি মাল উনি আত্মসাৎ করবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাল খালি চুরি হয়, ঘুম থেকে উঠতেই দেখে খাদ্য গুদামের খেজুর খালি কমে। ঘটনা কিরে কমে কিভাবে? উনি সারা রাত পাহারাদারি শুরু করলেন। এবার বাহিরে অনেক দূরে তিনি তাকায়া থাকেন, তাকায়া দেখেন যে আসলে গুদামে রাত্রির বেলা কোনো চোর আসে কিনা, তালা খুললে কোনো কেউ চুরি করে কিনা। উনি এবার উকি মাইরা অবস্থান করতেছেন, রাত বাজে 1টা, যে দেখেন কোনো চোর ঢুকে কিনা। হঠাৎ করে দেখে যে তালা খুলতেছে চাবি দিয়ে এক চুরে, রাত বাজে 1টা। কয়টা বাজে? গিয়ে খুললা এই খাদ্য গুদামের যে খেজুরের শুকনা খেজুরের বস্তা আছে না, শুকনা খেজুরের বস্তা থেকে সে নিজে 1 বস্তার মধ্যে খেজুর ঢুকাইয়া রেডি হইতেছে, বের হবে। ওই সময় আবু হুরায়রা গিয়া এই চুরের হাতের মধ্যে থাফা দিয়ে ধরছে। কিরে চুর, ধরলাম তো তোরে, তুই বুঝি প্রতি রাত্র চুরি করস না? তোরে এবার ধরলাম, আর নিস্তার নাই, সকালবেলা নবীর দরবারে তোরে হাজির করমু, উপযুক্ত বিচার হবে, তোর বিরুদ্ধে জেল জুলুম হবে, নবীর দরবারে তোরে আমি হাজির না করে ছাড়ছি না। আসলে ঘটনাটা হয়েছে কি, চুরে আবু হুরায়রারে দেখা ভয় পেয়ে গেছে, ভয় পাইয়া এবার কান্না শুরু করছে, ভাই আবু হুরায়রা আল্লাহর হস্তে আমারে মাফ করে দাও, আমি কোনোদিন আর চুরি করতে আসব না। আবু হুরায়রা, আমি বড় বাধ্য হয়ে এখানে চুরি করতে আসলাম,
কারণ আমার সন্তানদের পেটে দীর্ঘদিন যাবৎ কোনো খাবার নাই, না খেয়ে তারা কষ্ট করতে আছে। আমার ছোট ছোট শিশু বাচ্চা খাবারের অভাবে তারা কান্নাকাটি করতেছে। আমার বাচ্চাদের পেটে কোনো খাবার নাই, আমার স্ত্রীর পেটে কোনো খাবার নাই। আমিও অনেক দিন যাবৎ কোনো খাওয়া দাওয়া করি না, পেটের ক্ষুধার তারও নাই। ভাই আবু হুরায়রা, আমি চুরি করতে আসলাম, আজকের মতো তুমি আমারে দয়া করে ছেড়ে দাও। আমি কথা দিলাম আমি আর কোনোদিন চুরি করব না। আচ্ছা, এমন ভাবে যদি কয় যে বাচ্চারা না খাইয়া আছে, বাচ্চারা না খাইয়া কষ্ট করতেছে, একটু দয়া মায়া লাগবে না? আবু হুরায়রার দয়া লাগলো। আবু হুরায়রা চোরকে বলল, চোর, আর কিন্তু তুই কোনোদিন চুরি করতে আসবি না, আজকের মতো তোরে ক্ষমা করে দিলাম, আর কোনোদিন তুই চুরি করতে আসবে না। সকালবেলা আবু হুরায়রা আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবীর দরবারে হাজির হওয়ার পরে আল্লাহর নবী আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, রাতের বেলা চোর আসছিল, ওই চোরের খবর কি? চোর গেল কোথায়? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার বুঝলেন কিভাবে? আপনি আবার জানলেন কিভাবে? রাসূল বলেন, আমার আল্লাহ আমারে জানায়া দিছে। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যি সত্যি আমি চোরকে পাকড়াও করেছিলাম, তাকে আমি ধরেছিলাম, আমি নিয়ত করেছিলাম আপনার দরবারে তাকে হাজির করব, কিন্তু সে এমন ভাবে কান্নাকাটি শুরু করলো, তার বাচ্চারা না খেয়ে কষ্ট করতেছে, তার সন্তান না খেয়ে কষ্ট করতেছে, তার স্ত্রী না খেয়ে কষ্ট করতেছে। তাদের কষ্টের কথা যখন আমার কাছে বলল, এবং সে তাও বলল আর জিন্দেগিতে চুরি করতে আসবে না, এটা তার প্রথম চুরি, এটাই হলো তার শেষ চুরি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার প্রতি, তার বাচ্চাদের প্রতি আমার বড় দয়া লাগলো, মায়া হইল। তাদের প্রতি মায়া হওয়ার কারণে আজকের মতো আমি তারে ক্ষমা করে দিয়ে তারে ছেড়ে দিলাম। রাসূল বললেন, আবু হুরায়রা, চোরকে ছাড়ছো তো ভালোই করছো, তোমার মনে চাইছে তুমি ছাইরা দিছো, তবে মনে রাখবা এই চোর কিন্তু আগামীকাল আবারও চুরি করতে আসবে। নাউযুবিল্লাহ বলেন, হ্যাঁ, আবার চুরি করতে আসবে। আবু হুরায়রা কইটা আবার কোন কথা? হ্যাঁ না, কসম করলো আর তওবা করলো আসবে না, কিন্তু নবী বলে আসবে, তাইলে নবীরটাই তো ঠিক। আমার নবী তো না জান না কয় না, নবী কেমনে কয়? জান নাই কয়, কারণ নবী জানছে, আল্লাহ রাব্বুল আলামিন নবীরে জানাইয়া দিছে, যেই কারণে নবী জান্না শুনেই বলছে, আবু হুরায়রা, চোর কিন্তু আগামীকাল আবারও আসবে। আবু হুরায়রার বিশ্বাস 100%। সারা দুনিয়া মিথ্যা হতে পারে, কিন্তু আমার নবী কখনো মিথ্যা হতে পারে না। নবী বলছে চোর আসবে তো চোর আসবে, এতে কোনো সন্দেহ নাই, নবীর কথা সত্য। আবু হুরায়রা এবার অপেক্ষমান রাতের বেলা লুকিয়ে ঘরের পিছনে কোনো এক জায়গায় লুকিয়েছিলেন। হঠাৎ করে রাত যখন 2টা বেজে গেল, আজকে রাত্রে চোর 1টা বাজে আসে নাই, আজকে রাত্রে 2টা বাজে এবার চোর এসে গেল, তালা খুলে আবার চুরি করতে শুরু করলো। আবু হুরায়রা দ্রুত তার হাতের মধ্যে ধরলো, আল্লাহর দুশমন, ও নবীর দুশমন, গতকাল তুই কমিটমেন্ট করেছিলে তুই আর চুরি করবি না, গতকাল আমি তোরে মাফ করে দিয়েছিলাম, আজকে আবার চুরি করতে আসলে আজকে তোরে আমি ছাড়তাম না, নবীর দরবারে হাজির করব। নবীর দরবারে হাজির না কইরা আর কোনো নিস্তার নাই। এবার চোর কান্নাকাটি শুরু করলো, আবু হুরায়রা তুমি আমারে মাফ করে দাও।
আমার বাচ্চারা না খেয়ে ছটফট করতেছে, তারা কষ্ট করতেছে। গতকাল সামান্য খাবার নিয়েছিলাম, খাবার তো শেষ হয়ে গেছে। আজকে আমার বাচ্চারা ছটফট করতেছে, আমার স্ত্রীর পেটে কোনো খাবার নাই, সন্তানদের পেটে কোনো খাবার নাই, আমার পেটেও খাবার নাই। একটু দয়া করো, আল্লাহ তোমারে দয়া করবে। ওয়াজ করে চুরে কি করে? সুরের আর ওয়াজ কিন্তু বেশি সুন্দর। যেটি সুর হেরার ভাষাও সুন্দর। দেখেন সরকারি মাল আত্মসার করতে করতে আঙ্গুল ফুললে কলা গাছ, শত শত কোটি কোটি ডলার টাকা চুরি করে দেশের বাইরে পাঠাইছে। আর যখন কোনো জনসভা ভাষণ দিতে আসে, হের মতো ভালো মানুষ দুধে দেওয়া ফেরেশতা পাতা মনে হয় পৃথিবীতে আর নাই। বাস্তবে আস্থা একটা গম সুর আর চাউল সুর আর জনগণের টাকা সুর। আপনাদের এলাকায় এরকম সুর কমই থাকতে পারে, এটা ভালো মানুষের দেশ তো, এখানে হয়তো সুর টুর নাই আর কি, কিন্তু সুরে ভরে গেছে গা দেশ, শুধু সুরি আর সুরি। এই সুরে কয় কি সুন্দর কথা, মাফ করে দাও, আমার প্রতি দয়া করো, আল্লাহ তোমারে দয়া করো। চিন্তা করেন কি সুন্দর ওয়াজ করে সুরে। রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, আর-রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। কি সুন্দর ওয়াজ। আর-রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, দুনিয়াতে যারা মানুষের প্রতি দয়া করে, আসমানে যিনি আছেন তিনি তাদের প্রতি দয়া করবেন। সুবহানাল্লাহ কইতেন না? এটা তো হাদিস, সুবহানাল্লাহ বলার হাদিস। জমিনবাসীর উপরে দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। কি সুন্দর ওয়াজ। এবার চোরা ওয়াজ করে, আবু হুরায়রা আমার প্রতি দয়া করো, আমার সন্তানের প্রতি দয়া করো, আল্লাহর কসম আমি আর চুরি করতে আসবো না, আমার বাচ্চাদের কষ্টের কারণে আমি চুরি করতে আসলাম, আমার স্ত্রীর পেটে খাবার নাই, আমার পেটেও খাবার নাই, বাধ্য হয়ে চুরি করতে আসছি। আবু হুরায়রা আমারে সাইরা দাও, আল্লাহর কসম আমি আর কোনোদিন চুরি করতে আসবো না। আবু হুরায়রার দয়া লাগে গেছে, কারণ দয়ালদার আবু হুরায়রা। এত সুন্দর মায়াবী কণ্ঠের কথা শোনার পরে আবু হুরায়রার আবারও দয়া লাগিয়ে গেছে। আবু হুরায়রা এবার বলে দিল, এই চোর আর কিন্তু তোরে আমি আর কোনোদিন ক্ষমা করব না, তুই কিন্তু আর কোনোদিন চুরি করবি না, যা আজকের মতো তোরে ক্ষমা কইরা দিলাম, আজকের মতো তোরে মাফ কইরা দিলাম। চুরে খুশি হইয়া চুরি কইরা এবার চইলা গেল। সকালবেলা নবীর দরবারে আবু হুরায়রার যখন হাজিরা, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আবু হুরায়রা চোর যে আসছিল গত রাত্রে গেল কই? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তাহলে জানলেন কিভাবে? রাসূল বলে দিলেন, আবু হুরায়রা আমার আল্লাহ আমারে জানাইয়া দিছে। কে জানাইছে? وما ينطق عن الهوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার নবী তিনি হাওয়ার উপরে কোনো কথা বলেন না, না জেনে কোনো কথা বলেন না। আমি আল্লাহ ওহির মাধ্যমে আমার নবীরে যা জানাইয়া দেয়, আমার নবী ওহির মাধ্যমে জেনে শুনেই সবগুলো কথা তিনি বলতে থাকেন। সে আর কোনোদিন চুরি করবে না, সেই শর্তে তাকে আমি রাতের বেলা ছেড়ে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। রাসূল বলেন, আবু হুরায়রা তুমি দয়া করেছো, ভালোই করেছো। দয়া করা তোমার কাজ, দয়া করা মানুষের কাজ। দয়া করলে বড় নেকি হয়। তবে মনে রাখবা, এই যে চোরকে তুমি দয়া করলা, ছেড়ে দিলা, সে তো কথা দিছে আর কোনোদিন চুরি করতে আসবে না। মনে রাখবা, আগামী কালও কিন্তু সে আবারও আসবে। নবী কইছে আসবে, কারটা ঠিক? সুরেরটা ঠিক না নবীরটা ঠিক? নবীরটা ঠিক, কারণ আমার নবী তো নিজ থেকে কিচ্ছু বলেন না, যা বলেন আল্লাহ বইল্লা দিলে বলেন। তাইলে আমার নবী তো আল্লাহর কাছ থেকে যাইন না, শুন না, 100% শিওর হইয়েই তো বলছিলেন, ঠিক না বেঠিক? ওই মিয়া, এই কথাটা মনে আসেনি? একটা আমল, যে আমলটা করলে ফজরের সময় করলে জুহুর পর্যন্ত দায়িত্ব কার? আল্লাহর। এইভাবে করে পরের দিন ফজর পর্যন্ত দায়িত্ব আল্লাহর। এটা মনে আছে? দেখবেন তো না, এইটি সিরিয়ালের ভিতরে আইসে বল। আমার ওয়াজের ধাস তো একরকম হই। কেমন? ধরেন আমার এই চাচা, কেউ কাহা আপনি শ্বশুর বাড়ি আছে, মানে বিয়ে শাদী করছেন না, বাপসা এমন বুঝাইতেছে আমার চাচা আছে, আমার চাচা শ্বশুর বাড়ি আছে না? তো আমার চাচায় আমার চাষির লোকে রাগ করে কইলো আর কি, রাগ করে না, আপনি বুঝাইবার লাগে কইতাছি আর কি, রাগ করে কইলো আর কি। আমি আর থাকতাম না বাইত, আমি আরে চাচার কথা বাদ দে, আমার চাষি উনি কইলো রাত করে, আমার চাচা ঘরে গেছে ওয়াশ টোয়াশ শুনিয়া, চাষি কই এই বুড়াটার জ্বালায় আর বাঁচি না, আগামীকাল থেকে আমি আমার বাপের বাড়ি যাবো গা। কই যাবো গা? বাপের বাড়ি যাবো, এটার যন্ত্রণায়। আর আমার চাষি ঠিক না, তো চাচা বুড়া গেলে তুমি আমার থুয়ে পরে যাবো গা। আমি কই যাবো? তুমি যেহেতু তোমার বাবার বাড়ি যাবো গা, তো আমিও আমার শ্বশুর বাড়ি যাবো গা। ঠিক আছে না? পরে আমার চাচার ছেলে মেয়েরা কয় আম্মাই যাবো গা বাপের বাড়ি, আর আব্বাই যাবো গা শ্বশুর বাড়ি। তো আমরা কই যাবো? তো আমরা যাবো গা নানার বাড়ি। কই যাবো গা? পরে চাচার তো আরো ছোটো ছোটো মেয়েও আছে, এইটি ক, তো আমরাও যাবো গা মামার বাড়ি। কার বাড়ি? বাড়ি কয়টা? ও একটু। তো আমরা আজকে সবাই মিললে কিন্তু চাচার শ্বশুর বাড়ি যাবো, মন থাকবো নি? কাছে কাছে বিত্তে শ্বশুর বাড়ি না দূরে? কিশোরগঞ্জ তো বেশি দূরে না, পাতালি হইতো এদিকে, ঠিক আছে না? গচ্ছিয়াটা দিয়ে একেবারে বরাবর যাওয়া যাব। আর শীতের দিন তো খেজুরের গুড়ের পিঠা খাওয়াইব চাচার হরবাদ গেলে ইনশাল্লাহ। চাচাকে আমরা গেলে অসুবিধাই তো খাওয়াইব নি। মাশাল্লাহ, একটু মজা করলাম আর কি, বুঝাইবার লেগে মজা করলাম। আসলে ওয়াজের ধাসটা এরকম হয় আর কি। সবাই মিললে আজকে দেখবেন চাচার হোর ভাই তুই যাব, আমার চাচি যেন যাইব, আমার চাচাও হেন যাইব, আমার বাইরেও হেন যাইব, আর আমরাও হেরার ভিজিন ভিজিন হেন যাবো। বাড়ি কিন্তু একটু, ঠিক আছে না? যাই হোক, আল্লাহু আকবার। বাবা, ওয়াজ আমরা কেন করি বলেন? একটা দুইটা আমল নেওয়ার জন্যই তো, তাই না? এই তাফসিরুল কোরআন মাহফিলের উদ্দেশ্যটা কি? গরম গরম বয়ান শোনা, আর সুন্দর সুন্দর গল্প শোনা, আর মাঝে মধ্যে কিছু কিছু গজল টজল শুনা একেবারে মাঠটারে গরম করা। আর গরম কেউ করি, আর কেউ নিজের মনটারেও গরম করি, একেবারে মাঠটারে উত্তাল করে থুয়ে দিই। আসলে মাহফিল কি এই জন্য? হ্যাঁ, মাহফিল কি এই জন্য? আরে এই যে মুরব্বী বাবারা যখন ছোটবেলা ওয়াজ শুনছে, এরার বাপ চাচারা যখন ওয়াজ শুনছে, ওয়াজ থেকে ছোটখাটো দুই একটা পুঁজি লইয়া বাড়িতে যাইতে পারছে। আর ইদানিং হাজার হাজার মানুষ ওই মাহফিলের মধ্যে। বাড়িতে গিয়া যদি আমার চাচি জিগায় কিও মুরব্বী ওয়াজ থেকে কি শুনে আইসো, ওয়াজ আজকে হয়েছে রে বাবা, রে বাবা, যেই ওয়াজ হয়েছে একেবারে মাঠ গরম, আর কলিজাটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। যেই টান ডানা দিছে হুজুরে, এক টানে কলিজা ঠান্ডা ছিড়ে বিড়ে এলাইছে আর কি হুজুরে আজকে। তো এইরকম কথা যখন চাষির কাছে গিয়া কয়, চাষিও চিন্তা করে তাইলে আজকে অনেক বালা ওয়াজ হয়েছে। কি গো সকিনের বাপ, কি ওয়াজ ডানা হয়েছে? কই এইটা তো মন নাই। তো কি কি মনে আছে? কালি যে ছিড়ে বিড়ে এলাইছে সেটাই মনে আছে, আর কিচ্ছু মন নেই। এইসব ওয়াজ পইরাও কোনো লাভ নাই, শূন্যও কোনো লাভ নাই।
আজকে গিয়ে কইবেন ওয়াজ একটা লইছি ছোটখাটো ওয়াজ, এই ওয়াজটার উপরে আমল করতে পারলে ঘুমাইলে আমলটা কইরা সারা রাত আল্লাহর রহমতের সামিয়ানার নিচে ঘুমানো যাইব, আর শয়তান তো ধারে কাছে আইতারতো না, আর মারা গেলে ডাইরেক্ট জান্নাতে যাওয়া যাইব। এমন একটা আমল লিয়েছি যে আমলটা ফজরের সময় করলে জোহর পর্যন্ত আল্লাহ জিম্মাদারি নিয়ে নেই, জোহরের সময় করলে আসর পর্যন্ত আল্লাহ জিম্মাদারি নিয়ে নেই, আসরের সময় আমলটা করলে মাগরিব পর্যন্ত আল্লাহ জিম্মাদারি নিয়ে নেই, মাগরিবের সময় আমল করলে এশা পর্যন্ত আল্লাহ জিম্মাদারি নিয়ে নেই, আর এশার সময় আমল করলে পরের দিন ফজর পর্যন্ত আল্লাহ জিম্মাদারি নিয়ে। এটা লইছি আজকে যখন এটা কইবেন তাহলে খুশি হইব, তাহলে আমলটা কই না, ছোট্ট করে আমলটা খালি কয়ে দিবেন। আপনিও করবেন, আমার চাচিও করবো, আমার বাবিও করবো, আমার ছোট বোনেরাও করবো, আমার ভাইয়েরাও করবো, ঠিক আছে না? ওয়াজ আমলের জন্য রে বাবা, ওয়াজটা শুধু গরম করে রাখার জন্য না। আমি বহুত চিন্তা ভাবনা করে দেখছি যে আসলে আমি গরম করলাম, পাবলিক কোনো পুঁজি নিয়ে বাড়িতে গেল না, এই গরমে লাভ হলো কি? কোন লাভ হলো? খালি সিডাই বিডাই লাইলাম, তো কোনো লাভ হলো না। তো আসলে সিডানি বিডানি দরকার নাই, যখন সিডানির দরকার যে হাদের মাঠে তখন সিডাই লাইল, সুযোগ হলে একেবারে সিডাই লাউন না, খালি ওরা এলাউন। যেসব কাফের মুশরিকরা মুসলমানদেরকে ধ্বংস করতে চাবে, তরবারি হাতি নিয়ে গেলে একটা মারণ তার গর্দান বরাবর, একেবারে গর্দান শরীর থেকে আলাদা করে লাউন, জেহাদের মাঠে সিডাই ভিডাই লাউন। এই জায়গার মধ্যে সিডানি ভিডানি দরকার নাই, কিছু আমল লইয়া যাওন, আমল করে ইমানদারে মজবুত করুন, জেহাদের ডাক আসলে সিডাই লাউন, ঠিক আছে না? মাশাআল্লাহ, বুঝে দেখা যায় এই যে এবার রক্ত গরম হয়েছে, আলহামদুলিল্লাহ। আসলে তো রক্ত গরম হইব, হইতো না গেরে, রক্ত গরম হইব। কেউ চাচা বই ভরেন না দেখি, আপনি শ্বশুরবাড়ি জামনে প্রয়োজনে আয় ভরেন বেড়ামনে। মাশাআল্লাহ, এই তো আমি ভাবছিলাম আজকে মানুষই পেতাম না, তো আল্লাহর মেহরবানি মাঠ তো ভরিয়ে গেছে গা, প্রায় হ্যাঁ মাঠ ভরিয়ে গেছে গা। এবার আমি আসল কথা কইলাম, এতক্ষণ আমি আস্তে 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 বলছি এই জন্য যে লোকগুলো আইতে দেরি করতেছে, হ্যাঁ একটু লস হইব, ঠকবো, সেই চিন্তা করে আমি আসলে আস্তে আস্তে বলছি। এখন আর আস্তে আস্তে বলতাম না, এখন সবারে বলে দিব। আগামী বছর দেখবেন তো না মাগরিবের পরে এই মাঠে জায়গায় হইতো না, মানুষকে অভ্যাস করাইতে হবে। তো এই মিয়া সারা রাত্র ওয়াজ করলাম, আর সারা রাত্র ওয়াজ আপনারা শুনলেন আর আমি করলাম, আমার মতো বক্তারা করলো, ফজরের নামাজটা পড়লেন না, লাভ হইব? কোনো লাভ হইব? কোনো লাভ নাই। আমরার যে অবস্থা, রাতের সারা রাত বয়ান কইরা আসরের পরে বইয়া বইয়া উঙ্গাইছি, আর শুধু গলার জন্য না, তো ঘুম ভাঙবার লাগে এক কাপ চা খাইছি, আস্তে আগুন খাই লাইছি ঘুম ভাঙবার লাগে। মাগরিবের সময় এই বেচারা যখন সেজদাত গেছে, আমি সেজদাত গিয়ে ঘুমাই গেছি। ওর বেড়া যদি জোরে আওয়াজ না করতো, আমার এই সেজদার মধ্যে ঘুম হয়ে গেলাম বলে একদম যে অবস্থা। এগুলো মাহফিলের প্রভাব। সারা রাত জায়গা বয়ান করি গিয়া যেখানে 11টা বাজে 12টা বাজে, বয়ান শেষ করলেও বাড়ির যাইতে যাতে 4টা 4:30 বাজে। তো সকালবেলা কি সংসারের কাজ আছে না? খালি ঘুমাইলেই চলবো? যেদিন সকালবেলা ঘুমানো যায় না, এদিন তো অবস্থা কাহিল। এই জন্য মাহফিলগুলো সন্ধ্যায় সন্ধ্যায় শেষ করার ব্যবস্থা করবেন। সব সময় শুরু করবেন জোহরের পর থেকে নিয়ে এশার নামাজের আগে বয়ান করে মোনাজাত করে শেষ, এশার নামাজটা ফইরা ভরে সব ছেড়ে দেবে, তাইলে মাহফিল সার্থক হবে ইনশাআল্লাহ। তা না হয় মাহফিল সার্থক হবে না। কি এর আপনারা যারা আজকে 2টা পর্যন্ত বয়ান শুনবো, শতকরা 75% মুসলমান না ফজরের নামাজ পড়তো না। এই যে বুড়াটি আছে না, যুবকটি আছে না, এই দুষ্টুটি, এটি ওয়াজ করাই বটি হই, ফজরের নামাজের সময় উঠতো না বেশিরভাগ। এইবারটা ওয়াজ করাই লাভ কি? এরা কব যে এই হুজুরে আনছিলাম মহব্বত করে, আজকে টেয়া হয় দিতাম না। আমরার বিরুদ্ধে যেভাবে শুরু করলো, বাইরে তোদেরকে ভালোবাসাই তো কইছি, তোর জন্য আমার মায়া হয়, দরদ হয়। এই জন্য দরদ হয় যে তোরা মাহফিল করায় নাকি কামাই করতেছস, তোরার কি ফজরের নামাজ দরকার আছে না? দরকার আছে না? দরকার আছে। যাই হোক, কথা অনেক লম্বা হয়ে যাইতেছে, আর কি শেষ করে ফেলি। ও মনে আসেনি সুর? হ্যাঁ, সুরের কথা বলে গেছো কেন? তো সুরটা শেষ করে লো, এরপরে হেঁটে জায়গা না। আল্লাহ রাসূল কয়, আবু হুরায়রা দূর ছিল তো টি হই সাইরাও দিলে, আচ্ছা এত কইছে আর আইতো না? না, হ্যাঁ কিন্তু আইবো, আগামীকাল আবার আইব। আমার নবীর কথা ঠিক না বেটি? আবু হুরায়রা নবী বলছে আইব তো আইবো, হ্যাঁ রে যে আজকে ধর্ম, হ্যাঁ রে আসারতাম, হ্যাঁ রে দরতাল্লে, হ্যাঁ কপালে আজকে খারাপই আছে। আবু হুরায়রা আবার গিয়ে ঘরের পিছনে রাতের বেলা এমন জায়গায় লুকাইছে, সুরে আবু হুরায়রারে দেখছে না,
গতকাল আইছিল 2টা বাজে, আজকে 2:30 বাজে আইছে। আয়া ঠিক মতো দরজাটা খুলছে, দরজাটা খুললা এবার আপনার খেজুরের বস্তা খুললা এবার খেজুর চুরি করতে শুরু করছে। একদম বস্তা বইরে লাইবার ভাও, ওই সময় গিয়ে থাফাদা ধরছে আবু হুরায়রা হাতের মধ্যে। আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, তোরে আর সারাসারি দৌড়ছি তো দৌড়ছি, আর ছাড়তাম না তোরে, নবীর দরবারে হাজির কইরা পরে ছাড়ম। এবার তো হে মাথা নষ্ট, চিন্তা করতেছি কি কই কি কই কি কয়। আবু হুরায়রা ভাই, আজকের মতো আমারে সাইরা দাও, আল্লাহর কসম করে আমি ওয়াদা করতেছি আমি আর কোনোদিন চুরি করতে আসব না। আবু হুরায়রা, আর যদি কোনোদিন ধরতে পারো আমার হাত কাটটা দিও, আর যদি কোনোদিন ধরতে পারো আমার শরীর থেকে গর্দানটা আলাদা কইরা দিও। আবু হুরায়রা, বাধ্য হয়ে মূলত আমি চুরি করতে আসলাম, দয়া করে ছাইরা দাও, আমি আর কোনোদিন চুরি করতে আসব না। আজকে তোমারে এমন একটা মেডিসিন আজকে আমি শিখাইয়া দেব, ওই মেডিসিনটা যদি রাতের বেলা তুমি ব্যবহার করে ঘুমাইতে পারো, সারা রাত তুমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সামিয়ানার নিচে তুমি ঘুমাইতে পারবা। আর মনে রাখবা, ওই রাত্র তোমার ধারে কাছে শয়তান ভিড়তে পারবে না। আবু হুরায়রা কয়, তাইলে তো বালা কতই, হ্যাঁ যেহেতু এটা শিখাইব, শয়তান আমার কাছে আইতারতো না, এটা তো বালা কথা। আর সারা রাত আল্লাহর রহমতের সামিয়ানার নিচে আমি ঘুমাইতাম পারবো, এটা যেহেতু শিখাইব, দেই আজকেও চাইরা দিয়েছে, আজকেও চাইরা না, ছাড়ছে না। আবু হুরায়রা কথাইলে তুই কি মেডিসিনটা দিবি, এটা দিয়ালা এরপরে সারি। কো ভাই তুমি কাজ করো, রাতের বেলা যখন ঘুমাইবা, ঘুমাইবার আগে তুমি কোরআনের একটা আয়াত আছে, আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি, এটা তুমি পুরা ঘুমাইবা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়ুহু السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আবু হুরায়রা, তুমি রাতের বেলা এই আয়াতটা তিলাওয়াত করে ঘুমাইবা, আমি তোমারে শিখাইয়া দিয়ে গেলাম। তুমি যদি এই আয়াত তিলাওয়াত করে ঘুমাইতে পারো, সারা রাত তুমি আল্লাহ পাকের রহমতের সামিয়ানার নিচে তুমি ঘুমাইতে পারলা। আর মনে রাখবা, এই রাত্রে শয়তান তোমার ধারে কাছেও ভিড়তে পারবে না। আর তুমি যদি মারা যাও, এখান থেকে তুমি জান্নাতের রাস্তায় উঠে যাইবা। আবু হুরায়রার বড় দরদ হলো, তার জন্য বড় মায়া লাগলো। আবু হুরায়রা এবারও তারে ছাইরা দিল। এবার সকাল বেলা যখন নবীর দরবারে হাজির হইয়া গেল, নবী বলছিলেন, আবু হুরায়রা, চোর আসছিল, গেল কোথায়? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোর আসছিল কথা সত্য, আমি চোরকে ধরেছিলাম, আমি পালন করেছিলাম,
তাকে আমি ছাড়ব না, আপনার দরবারে হাজির করব। আমি ভালোভাবে শক্তভাবে তার হাতের মধ্যে ধরার পরে সে আমাকে এমন একটা আয়াতের সম্পর্কে বলল যে আয়াতটার কথা শোনার পরে আমার মন নরম হয়ে গেল। সে আমাকে আয়াতুল কুরসির ফজিলত বলে গেল। আয়াতুল কুরসি পরে যদি কেউ রাতের বেলা ঘুমায় সে সারা রাত আল্লাহর রহমতের সামিয়ানার নিচে থাকবে। এই রাত্রে শয়তান তার ধারে কাছেও ভিড়তে পারবে না। এই রাত্রে মারা গেলে জান্নাতে যাওয়া সম্ভব হবে। ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আয়াতের ফজিলত বলার কারণে তার জন্য আমার বড় দরদ হইল, আমার বড় মায়া হইল। তাকে সেই জন্য আমি তাকে ছেড়ে দিলাম। সে নাকি আর কোনোদিন চুরি করতে আসবে না। রাসূল বলেন, এবার তুমি ঠিক বলেছো, সে আর চুরি করতে আসবে না। তবে মনে রাখো সে কি বলছে? সে বলছে সারা রাত রহমতের ছামিয়ানার নিচে ঘুমাইবা, শয়তান ধারে কাছে আসবে না। হেকড়া রাসূল বলেন, আরে হেকড়া, ইয়া রাসূলুল্লাহ কেডা? কয় এত শয়তান, এত ভালো করে জানে যে হে কোন আয়াত পড়লে হে আয়াতের তো না শেষ পর্যন্ত এত তুমি সাইরা দিছো, এই জন্য তোমার আসল কথাটা সে কইয়া থইয়া গেছে। আবু হুরায়রা, একটা কথা শোনো, সে চোর হতে পারে, সে শয়তান হতে পারে, কিন্তু কথা সে সত্যই বলেছে। এই জন্য নিয়ম হলো উনজুর ইলা মা ক্বাল ওয়ালা তানজুর ইলা মান ক্বাল। কে বলছে সেটা দেখো না, কি বলছে সেটা দেখো। সে যে কি বলছে এই কথাটার দিকে তুমি দৃষ্টি রাখো। সে যা বলছে সত্যই বলছে, এ যে শয়তান ওই দিকে তাকানোর দরকার নাই। সত্যি সত্যি যদি কোনো আল্লাহর বান্দা রাতের বেলা আয়াতুল কুরসি তিলাওয়াত করে ঘুমায়, সারা রাত সে আল্লাহর রহমতের সামিয়ানার নিচে ঘুমাতে পারবে, শয়তান তার ধারে কাছেও ভিড়তে পারবে না। এই রাত্রে মারা গেলে সে সুজা জান্নাতে চলে যাবে। বুঝছেন তো? এবার আসলে ওয়াজ শুরু করি। বলছিলাম নি যে একটা আমল আছে, যে আমলটা ফজরের সময় করলে জোহর পর্যন্ত দায়িত্ব কে নেবেন? আল্লাহ নেবেন, ঠিক আছে না? একেবারে এশার সময় এই আমলটা করলে ফজর পর্যন্ত দায়িত্ব কে নেবেন? আল্লাহ যদি আপনার দায়িত্ব নিয়ে নেয়, আর কোনো সমস্যা আছে? ও আবির সমস্যা থাকার কথা না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বাবা আমলটা করবো তো আমরা, যদি করেন তাইলে আমি কমো। আমলটা করবো তো? আল্লাহু আকবার। এই আমলটা যে করবে সে আল্লাহর জিম্মাদারির আওতায় চলে আসবে। আল্লাহ যদি কারো জিম্মাদারি নিয়ে নেয়, সেই বান্দার কোনো টেনশন নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলবেন রে বাবা। সুবহানাল্লাহ বলার মধ্যে কোনো লস নাই তো? লস আছে? হ্যাঁ, কেমন লাভ আছে? একবার বললে এক গাঠি নেকি পাওয়া যায়। গাঠিটা মোটামুটি এটার সমান না হইলে একটু বেশি হইব। হ্যাঁ, কত বড় স্প্যান্ডেলটা সমান হইব? হ্যাঁ, এই গ্রামটার দক্ষিণ ফাঁসলিপাড়ার সমান হইব? পুরা কোট্টাদি থানার সমান, এর কম হইতো না। আরো বড়, কত বড়! আল্লাহু আকবার। রাসূল বলেন, সারা দুনিয়া যত বড় গাঠিটা তত বড়। সারা দুনিয়া যত বড় গাঠিটা তত বড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কোন বান্দা যখন জবান থেকে সুবহানাল্লাহ উচ্চারণ করে, আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা তার জন্য সওয়াবে ভরপুর হইয়া যায়। একবার সুবহানাল্লাহ বলে এত নেকি, একবার আলহামদুলিল্লাহ বললে এত নেকি রে বাবা। এই মাহফিলগুলোতে আসলে সুবহানাল্লাহ বলার সুযোগ হয়, আলহামদুলিল্লাহ বলার সুযোগ হয়। যুবক ভাইরা যারা আয়োজন করে তাদের কপাল অনেক ভালো। আল্লাহর যে সব বান্দা বান্দিরা সুবহানাল্লাহ বলে, আসমান জমিনের সমান গাট্টি ভরে ভরে নেকি কামাই করে। যারা আয়োজন করে তাদের অ্যাকাউন্টে ঠিক সেই পরিমাণ নেকি জমা হইতে থাকে।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কোন বান্দা যখন জবান থেকে সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা তার জন্য সওয়াবে ভরপুর হইয়া যায়। এই জন্য সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, মাহফিলে আসলেও বলবো, না আসলেও বলবো। আরো কথা আছে, আল্লাহর কোন বান্দা যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মাত্র 100 বার উচ্চারণ করে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো মাফ করে দিয়ে থাকেন। সহিহ বুখারীর হাদিস। এজন্য মাহফিলে আসলেও সুবহানাল্লাহ বলবো, বাড়িতে থাকলেও সুবহানাল্লাহ বলবো, আর কোন উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলবো, রাস্তা থেকে নিচে নামবো আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উচ্চারণ করব তো ইনশাআল্লাহ। চলেন ওই আমলটার কথা বলে ফেলি। আমি কোন রকমে একটু গড়র গড়র করে 1 ঘন্টা পাস করার নিয়ত করছিলাম। 1 ঘন্টা পাস হইতে আর 4 মিনিট বাকি রয়েছে। 4 মিনিটে সব লিখে এলাম, পারতেছি না তো। আসলে বুঝতেই আছেন যে আমি আজকে মনে হয় 2 যাবত পারতেছি না। ওই যে এত মাঝে মধ্যে রেকর্ড করতে এনে যায়, হ্যাঁ ওই সাক্ষী আছে, আমি পারতেছি না আর কি, আমার জানে দেয় না, এই জন্য বেশি বলতে পারি না। ফারুন লাগবো বলে দেখছো কারবা, এরা আমার প্রতি একটু দয়া মায়া নাই। এই লোকটা কেডা, ও হ্যাঁ আমার প্রতি একটু দয়া নাই। আবু হুরায়রা শয়তানের দয়া করছে, আর হ্যাঁ আমি মানুষ, আমারে দয়া করতো না। চিন্তা করছেন আমার লাগে কেডাও ভাই সাহেব, তুমি একটু দয়া করো, সব হইব না। ফারুন লাগবো ঠিকই আছে, কারণ ওয়াজ তো পারবার লাগবে, এরা শিখবার লাগে। ওয়াজের আয়োজনটা করছে না, শিখে হাদিসটা কইলে এবার ঠিক আছে না। যে আমলটা করলে পরে আপনার ফজরের সময় করলে জোহর পর্যন্ত কার দায়িত্ব কইলাই তো আপনি। আরে ঘুরে গেড়ে তো এক কত বলছিলাম না, শাসিয়ে যাইবো গা বাপের ভাই, আর শাসাই যাবো কই ওর ভাই, আর আমার শাসার তো বাইরা যাইবো কই নানার ভাই, তা আমরাও যাবো গা আমার শাসা শ্বশুর ভাই। ওয়াজ তো ঘুরে গেলে একটাই, আমি যেই দিন যেটা কই একটাই কই, ঘুরে গেলে 1 ফুটলার ভিতরে ঢুকাই দিয়ে পড়ে যায়, ঠিক আছে না। ফুটলা তো একটু, কয়টা ফুটলা? একটা ফুটলা। আল্লাহ রাসূল বলেন, মান কারাআ আয়াতাল কুরসি ফি কুল্লি দুবুরিস সালাতিল মাকতুবা কানা ফি জিম্মাতিল্লাহি ইলা সালাতিল উখরা। সুবহানাল্লাহ বলেন। যেই ব্যক্তি ফরজ নামাজের পর, সালাতে মাকতুবা মানে ফরজ নামাজ, যেই ব্যক্তি ফরজ নামাজের পর, তার মানে হলো যেই ব্যক্তি ফজরের নামাজের ফরজ আদায় করার পর আয়াতুল কুরসি তিলাওয়াত করবে, সে জোহরের নামাজের আগ পর্যন্ত আল্লাহ তাআলার জিম্মাদারির ভিতরে থাকবে। আল্লাহ ডাক দিয়া বলে দেন, বান্দা তুমি ফজরের নামাজ আদায় করলা, ফরজ নামাজ আদায় করার পরে আমার কোরআনের একটি আয়াত আয়াতুল কুরসি তুমি তেলাওয়াত করলা, জোহরের নামাজের আগ পর্যন্ত তোমার জিম্মাদারি আমি অন্য কাউকে আর দিতে চাই না। ফেরেশতাদের হাতে তোমার জিম্মাদারি আমি উঠাইতে চাই না, কোন নবী রাসূলের কাছে তোমার জিম্মাদারি আমি দিতে চাই না, আমার কোন বান্দা বান্দির কাছে তোমার জিম্মাদারি আমি দিতে চাই না। তোমার জিম্মাদারি আমি নিজে নিলাম, তোমার সমস্যা হলে আমি সমাধান করে দেব, আমি তোমার রিজিকের ব্যবস্থা করব। আর যদি তুমি জোহরের আগে কোন সময় তুমি মৃত্যুবরণ করো, আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাকে জান্নাতে ঢুকাইয়া দিব। এবার জোহরের নামাজের ফরজ আদায় করে আল্লাহর কোন বান্দা যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আসর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জিম্মাদারি নিয়ে নেবেন। আল্লাহ বলবেন, বান্দা জোহরের নামাজ আদায় করে তুমি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়লা, আসর পর্যন্ত তোমার জিম্মাদারি আমি নিয়ে নিলাম। আসরের পরে তুমি আয়াতুল কুরসি পড়লা, মাগরিব পর্যন্ত তোমার জিম্মাদারি আমি নিয়ে নিলাম।
আর তুমি মাগরিবের পরে আয়াতুল কুরসি পড়লা, আমি এশা পর্যন্ত তোমার জিম্মাদারি নিয়ে নিলাম। আর এশার নামাজের পরে আয়াতুল কুরসি পড়া ঘুমাইয়া গেলা, সারা রাত তুমি ঘুমাইতে থাকো, নাক ডাইকা ঘুমাও, ফজর পর্যন্ত তোমার জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। তোমার যদি কোনো সমস্যা হয়, তোমার সমস্যার সমাধান করে দিব। রিজিকের কোনো প্রবলেম হইলে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিব। আর যদি রাতের বেলা তুমি মারা যাও, আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দিব। আয়াতুল কুরসি বললে শয়তান আইতো না। মা বোনদেরকে শিখাইয়া দিয়েন, শয়তান নিজেই করছে, কয়েছে আবু হুরায়রা যে আমি পারি না, আইতারি না। এটা আমি ধরা খাইয়ে গেছি জানো, যে আয়াতুল কুরসি যে পুরা ঘুমাইবো এই ঘরে শয়তান আইতো না। তো বাচ্চাটা সারা রাত কান্দে, খালি হুজুরের কাছে ফু আনবার লাগে যায়। কি দরকার আছে ফু আনার গিয়া? রাত করে 12টা বাজে হুজুরের গিয়ে কষ্ট দেওয়ার কি দরকার আছে? আপনি নিজেই আপনি আয়াতুল কুরসিটা পুরা বাচ্চারে ফুয়াইতে থাকেন। যদি কান্দে হয়তো অন্য কারণে কানবো, কিন্তু শয়তানে কান্দাই থাকতো না। কথা বুঝাইতে পারছি? আরেকটা কথা বলছিলাম যে এমন একটা আমলের কথা বলবো যে আমলটা করলে তার মধ্যে আর জান্নাতের মধ্যে কোনো বাধা নাই, একটা মাত্র বাধা আছে। এটার নাম কি? হ্যাঁ, মৃত্যু। না? যেই ব্যক্তি আয়াতুল কুরসি তিলাওয়াত কইরা ঘুমায়, আর যদি সে মারা যায়, বাধা নাই আর কোন, মরণটাই বাধা, সে ডাইরেক্ট জান্নাতের রাস্তায় উঠে দেবে। আজকে তো একটা আমলের কথাই বললাম, আমলটার নাম কি ভাই সাহেব? চলবনি আয়াতুল কুরসির আমল মুখস্থ করণ লাগবো নি? ছোট বড় সবাই মুখস্থ করবেন। আমার যুবক ভাইরা ইমাম সাহেব হুজুরের কাছে সকালবেলা বৈশা, একদিন লাগুক না 2 দিনই লাগবো না 5 দিনই লাগবো, আয়াতুল কুরসিটা মুখস্থ করে লাও। ঠিক আছে না বাবারা? আয়াতুল কুরসিটা মুখস্থ করে নিয়মিত আমল চলতে থাকুক। আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা আপনার দায়িত্ব নিয়ে নেবেন। প্রতি ওয়াক্তে ফরজ নামাজটা পড়ে আয়াতুল কুরসি পড়ে লাইবেন, আল্লাহ আপনার দায়িত্বটা নিয়ে নিল। আর আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নিলে আর কোনো টেনশন নাই। যে কথাগুলো বললাম লম্বা টাইম বলেছি, ছোট্ট একটা আমল 1 ঘন্টা সময় ধরে আমি বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওই আমলটা নিয়মিত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।